আমার নিজের লেখা আবৃত্তির নাম জীবনের মুক্তি। এই মুক্তি কথাটা শুনলেই মনে হয় এইরকম মুক্তি যদি আমি পেতাম। অথচ মুক্তি আমরা নিজেরাই পেতে চাই না। আসলে আমি নিজেকে সেইভাবে যোগ্য তৈরি করতে পারিনি, তাই তো মুক্তি পাইনি। মুক্তি কিসের থেকে পাওয়া যায়? নিজে স্বাধীন হয়ে, না কিসের থেকে পাওয়া যায়? মুক্তি এমন একটা বিষয়, জীবনে তুমি যদি তোমার নিজের ইচ্ছে পূরণ না করো, তুমি যদি স্বপ্নগুলোকে না পূরণ করো, কখনোই তুমি মুক্তি পাবে না। অর্থাৎ নিজে স্বাধীনভাবে এটাকেই বাঁচা বলে। তা বলে তোমার স্বাধীনতা মানে অন্যের ক্ষতি করা নয়। তোমার স্বাধীনভাবে বেঁচে এমনভাবে বাঁচো তুমি, আরো 5টা মানুষ যেন তোমার জয় জয়কার করতে পারে, তোমার গুণগান করতে পারে, এই মানুষটির জন্য আরো 5টি মানুষ ভালো আছে। তুমি এমন কিছু সমাজের কাছে কাজ করো যেটার জন্য আরো 5টা মানুষ তোমার কাজের পরিপ্রেক্ষিতে আরো কাজ পায়। এটাই তো জীবনের মুক্তি, এটাই তো জীবনের ভালোবাসা। যে তুমি শুধুমাত্র নিজেরটা ভেবে গেলে, এটাই কি জীবনের মুক্তি? দেখবে তুমি যখন তোমার কাজের পরিপ্রেক্ষিতে আরো 5টা মানুষকে কাজ দিচ্ছ, আমাদের সমাজে দেখবে এরকম প্রচুর মানুষ আছেন যারা সেলাই শিখছে, যারা দোকান করছে, তারা আরো 5টা মানুষকে ওই কাজের সাথে যোগ করছে। এই যে যুক্ত করা, অর্থাৎ তারাও আরো 5টা মানুষ কাজ পেল। এর থেকে এই যে স্বাধীনতা চলে এলো নিজের মধ্যে, একটা নিজে ভালো থাকা, যে আমি আমার খরচটুকু যদি টানতে পারি, বা আমার ছেলে মেয়ের যে এইরকম অবস্থা, একটু আমি যদি অবস্থা ছাড়াও যদি খুব ভালো অবস্থা হয়, আমি আমার ছেলে মেয়েকে একটা জামা কিনে দিতে পারি, বা আমি আমার বরকে যদি একটা কিছু কিনে দিতে পারি, তার অসময়ে দিতে পারি, আমি আমার মা বাবাকে দিতে পারি, আমার বাড়ির লোককে দিতে পারি, এটাই তো জীবনের মুক্তি, এটাই তো জীবনের ভালোবাসা, এটাই তো জীবনে ভালো থাকার প্রয়াস। এটাই হচ্ছে জীবনের সব থেকে বেশি ডানা মেলে উড়ে যাওয়ার বা উড়তে শেখার মুক্তির পথ। মুক্তি কি আসলে? তুমি জীবনকে যত সুন্দরভাবে তুমি তোমার ডানা মেলতে পারবে, ততই ভালো জীবনে মুক্তি পাবে। এটাই হচ্ছে মুক্তি। তাছাড়া মুক্তি কি? তুমি নিজে ভালো করে নিজে এমনভাবে সমাজের কাছে দাঁড়াও যাতে 5টা মানুষ তোমাকে একটা কথায় চেনে, যে এই মানুষটির জন্য আমি আজকে ভালো আছি। এটাই জীবনের মুক্তি। মুক্তি বলতে আর কিছু হয় না, ভালো থাকা, 5টা মানুষকে নিয়ে এগিয়ে চলা সমাজের সাথে, এটাই হচ্ছে আমাদের মুক্তির মোক্ষম পথ। একটা জিনিস লক্ষ্য করবে, আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা প্রত্যেকটা বিষয়ে অসুখী। তারা কখনো কোনো জিনিসেই স্যাটিসফাই হয় না। তারা কিন্তু জীবনে কখনো মুক্তিও পায় না। তারা ওই উড়তে শেখার ব্যাপারটাকে বোঝে না। তুমি প্রত্যেকটি জিনিসকে হাসি মুখে গ্রহণ করো, দেখবে জীবনে মুক্তি কিন্তু তোমার দরজার কাছে দাঁড়িয়ে আছে। শ্রীকৃষ্ণ প্রত্যেকটি বিষয়ে তার হাসি মুখে তিনি সেই কাজ সুন্দরভাবে করতেন। তার জন্যই তার জীবন এত সুন্দরভাবে চলতো। প্রত্যেকটি মানুষের জীবনে, কেন ভগবানের জীবনেও কষ্ট প্রত্যেকটি মানুষকেও সেটিও সহ্য করতে হয়। ভগবানকে যেহেতু সহ্য করতে হয়েছে, মানুষকে হবে না, এটা তো স্বাভাবিক। কিন্তু ওই যে সহ্য করার ব্যাপারটা তোমাকে তো হাসি মুখে গ্রহণ করতে হবে। জীবন যে সব সময় সুন্দরভাবে কাটবে এটা তো কথা নয়। তুমি যদি দুঃখের সময়ও দুঃখ করো, আবার ভালো থাকার সময়তেও দুঃখ করো, তাহলে তুমি জীবনে উপভোগ করতে শিখলে কিভাবে? তোমাকে জীবনকে উপভোগ করতে হবে। যে জীবনে যে ঝড়ঝাপটাই আসুক না কেন, সেটাকে আমি একা হাতে মোকাবিলা করব। তাহলে দেখবে জীবনে মুক্তির পথ তোমার কাছে সব সময় খোলা। জীবনের মুক্তির দ্বারটা তোমার জন্যই খোলা। তুমি নিজেই সেটা খুলে দিয়েছো, তোমার নিজের সুন্দর থাকার জায়গা থেকে, তোমার নিজের ভালো রাখার জায়গা থেকে, তোমার নিজের ভালোবাসার জায়গা থেকে।
তুমি হাসি মুখে সব কিছুটা যদি গ্রহণ করতে পারো, কখনোই কিন্তু কোনো কাজই ছোট হবে না। প্রত্যেকটি কাজ তোমার কাছে এসে দাঁড়াবে সুন্দরভাবে, যে তুমি তো শিখে গেছো প্রত্যেকটি জিনিসকে একা হাতে মোকাবিলা করতে। এটাই আমাদের জীবনে মুক্তির পথ। আর কি মুক্তি? তুমি নিজে সুন্দরভাবে থাকাটা, পাঁচটা মানুষকে নিয়ে যারা তোমাকে নিয়ে ভালো থাকতে চায়, এটাই তো মুক্তি। জীবনে ডানা মেলে উড়তে শেখাটা ভীষণ একটা ভালো ব্যাপার, এবং এটা সবাই পারে না, যে আমি আমার মতো ভাবে করে ডানা মেলে উড়ব, আমি আমার মতো করে মুক্তির আকাশে ভেসে যাব, আমি আমার মতো করে পেঁচা তুলোর মধ্যে আমি ভেসে বেড়াবো, আমি আমার মতো করে আকাশের ওই নরম মেঘের মধ্যে ভেসে বেড়াবো। এটাই আমার মুক্তি। আমি কি সত্যি উড়তে পারি? কিন্তু এই যে মনের ভাবনা, মনের বাসনাগুলোকে তুমি তোমার উদ্ভাবনার মধ্যে এনে তুমি যে সুন্দরভাবে তোমার ডানাটাকে মেলে দিচ্ছ, এটাই তো আমাদের মুক্তি। আর কি চাই মুক্তি? তুমি বাড়িতে বসে সব সময় থাকবে, কোনো কাজে মন দেবে না, এটা কি মুক্তি? নাকি বিছানায় শুয়ে থাকবে সব সময় অলস হয়ে, অলড় হয়ে, এটা জীবনের মুক্তি? নিজের থেকে অলসতা ডেকে এনে শরীরের অসুস্থতাটা মুক্তি। নিজে মুক্তি পেতে হলে নিজেকেই সুন্দর থাকতে হয়। কেউ তোমার পাশে দাঁড়াবে না, অথচ নিজেকে একা হাতে সামলে সুন্দরভাবে এগিয়ে যাওয়ার নামই হলো মুক্তি। জীবনে মুক্তি বলতে আর কিছু নয়। নিজে যখনই তুমি সুন্দরভাবে বাঁচবে, তখনই তোমার ডানাগুলোকে সুন্দরভাবে তুমি মেলে, যখনই তুমি উড়তে শিখে যাবে নিজের মতো করে, আরো পাঁচটা মানুষকে ঠিক ওই পথ দেখিয়ে তাদেরকেও ওড়াবে ঠিক সুন্দরভাবে, কারো মনে আঘাত না দিয়ে, নিজেকে ভালো রেখে, অপরকে ভালো রেখে। সেটাই তো হলো মুক্তির পথ। আর কি চাই মুক্তি? অন্য কিছু থেকে কি মুক্তি হয়? এটাকে আমাদেরকে মেনে নিতে হবে। আর কিচ্ছু নয় মুক্তি। আমাদের বা কারো থেকে যদি ভালোবাসা পাওয়া যায়, সেটাই হচ্ছে আমাদের কাছে একটা ভালো মুক্তির পথ। তুমি তাছাড়া মুক্তি পাবে না জীবনে, কখনোই পাবে না। তোমাকে মানুষ যত বেশি ভালোবাসবে, তত জেনে রাখবে তোমার মুক্তির দ্বার খুলে গেছে। আর তুমি হাসি মুখে যত কিছু গ্রহণ করতে পারবে, যতই দুঃখ কষ্ট আসুক না কেন, এটাই হচ্ছে আমাদের মুক্তির মোক্ষম পথ। এই পথে তুমি যদি এগিয়ে যাও, দেখবে নিজের সাধনা, নিজের কামনা বাসনা নিয়ে, দেখবে কখনোই তোমাকে তোমার জায়গা থেকে টলাতে পারছে না কেউ। এটাই হচ্ছে আমাদের কাছে ভালোবাসা পাওয়ার একটা জায়গা। তুমি নিজে যে যাই বলুক, নিজের মতো করে ভালো থাকতে শেখো। এটাই হচ্ছে আমাদের জীবনের আসল মুক্তির পথ। থ্যাংক ইউ।